আমরা যখন সিজদায় যাই আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা কবার বলি? 3 বার, না হলে 5 বার, না হলে 7 বার। কিন্তু আমার আপনার নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তের নামাজ পড়ছিলেন। তিনি যখন সিজদায় গিয়েছেন 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন। কেন বলুন তো? তানার নওয়াসা, তানার নাতি ইমাম হোসেন, তিনি খেলতে খেলতে বাচ্চা বেলায় মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখে তার নানাজি সিজদায় অবস্থায় আছে। তো তিনি তার নানার পিঠে উঠে বসেছিলেন। তখন কি হচ্ছে শোনো। সাদা দেহ সুদায়া সে পড়েছে যে মুখ। কার মুখ? আমার আপনার নবীর মুখে কি লেগে থাকতো? বুঝছো? সাদা দেহ সুদায়া সে পড়েছে যে মুখ, সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত গো। সাদা দেহ সুদায়া সে পড়েছে যে মুখ, সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত গো। যার নাম হলো মুহাম্মদ রাসূল, সর্বসেরা আঘাত পাকের ফল। মোরে আল্লাহ রাব্বানা স্বয়ং তাহার দিওয়ানা, আল্লাহ রাব্বানা স্বয়ং তাহার দিওয়ানা। বন্ধু বলে বানিয়ে নিল খাস মেহবুব। সারা দিন সূরা ইয়াসিন পড়েছে যে মুখ। আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা কাচ্চা জন্মায়, আত্মীয় স্বজন মা চাচিরা সেই বাচ্চাটাকে দেখতে আসে। কেউ দুধের বোতল আনে, কেউ মধু নিয়ে আসে, কেউ ছোট ছোট সেটের কাপড় কিনে আনে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়ে মা আমিনার ঘরে এসেছেন, তখন কে কি করছে শোনো, শোনো। সুবহে সাদিকে দোলায় এলো খোদার নূর, জমজম ছলকে ওঠে সালাম দেয় কোহে তোর। সুবহে সাদিকে দোলায় এলো খোদার নূর, জমজম ছলকে ওঠে সালাম দেয় কোহে তোর। মা আমিনার ঘরে লাখো জান্নাতি ঘোর, পলকি পাঠালে দুনিয়ায় ইয়াদা বেগা ফোর। ছায়া বিহীন কায়া নিয়ে এলো দুনিয়ায়, এমন নবী আসলে আগে ধরায়। যার সারা ওজুদে শোধ নূর বয়ে যায়, কি অপরূপ সৃষ্টি যে তোমার। ও গো আমার পরওয়ারদিগার, মন ভরে যায়, মন ভরে যায়, মন ভরে যায় দেখে নবীর চেহারায়। অন্ধকারে ফুটলো যেন আরশে আলার ধূপ, সারা দিন সূরা ইয়াসিন পড়েছে যে মুখ। আমরা মুসলমান, হ্যাঁ কিনা বলবেন? আমরা মুসলমান, আমরা কম বেশি প্রত্যেকে নামাজ পড়ি। আমরা যখন সিজদায় যাই আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা কবার বলি? 3 বার, না হলে 5 বার, না হলে 7 বার। কিন্তু আমার আপনার নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তের নামাজ পড়ছিলেন। তিনি যখন সিজদায় গিয়েছেন 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন। কেন বলুন তো? তানার নওয়াসা, তানার নাতি ইমাম হোসেন, তিনি খেলতে খেলতে বাচ্চা বেলায় মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখে তার নানাজি সিজদায় অবস্থায় আছে। তো তিনি তার নানার পিঠে উঠে বসেছিলেন। তখন কি হচ্ছে শোনো। নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পা,
मोर नबीर गाয়ের খুশবুতে খুশবু হোসেন পাক মসজিদে নববীতে দেখে সবাই অবাক মোর নবী গেল সিজদায় পিঠে উঠলো হোসেন পাক মোর নবী গেল সিজদায় পিঠে উঠলো হোসেন পাক সুবহানা রাব্বিয়াল আলা নবী পড়ে বাহাতুর বার তাই हुसैन आगे ना सिजदा आगे बोलो ज़माना जो सिजदा आगे हो तो हुसैन पीछे था तो ना हुसैन ভালোবাসায় নবী হলো দিওয়ানা যদি সিজদা হতে মোর নবী উঠিত ইমাম হোসেন পড়িয়া যেত তাই নানা ভিবে মিসাল নবাসা ভিবে মিসাল নানা ভিবে মিসাল নবাসা ভিবে মিসাল যখন আল্লাহ রাসূল সিজদা থেকে উঠছে না অনেক দেরি হয়ে যাচ্ছে পেছনে যে সব সাহাবারা নামাজ পড়ছিল তারা বলছে মনে মনে করছে যে হুজুর এখনো সিজদা থেকে উঠছে না কেন কিছু সাহাবা মুখ তুলে দেখলো তারা কি দেখলো জানেন দেখে একটা নূরের পিঠের উপর আরেকটা নূর বসে আছে বলুন সুবহানাল্লাহ যদি সিজদা হতে মোর নবী উঠিত ইমাম হোসেন পড়িয়া যেত नाना ভিবে মিসাল নবাসা ভিবে মিসাল সাহাবারা দেখে দুইটি নূর খেলেছে কে রো সারা দিন সূরা ইয়াসিন পড়েছে যে মন এখানে বহু মানুষ আছে অনেকের মা আল্লাহ পাক হায়াতে রেখেছে আবার অনেকের নেই তো যাদের নেই তারা জানে যে তারা দুনিয়া থেকে নিজের জীবন থেকে কি হারিয়েছে আল্লাহ বলছে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দান করতাম তো নিজের মাকে দিতাম তাই বলছেন এক হস্তি হুই जो जान है मेरी एक हस्ती हुई जो जान है मेरी जान से भी बढ़कर मान है मेरी अगर खुदा कहे तो कर दूं सजदा उनके कदमों पे क्योंकि वो कोई और नहीं माँ है मेरी माँ है मेरी माँ है मेरी যার দুনিয়ায় মা নেই তার কিছু নেই আল্লাহ বলছে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দান করতাম তো নিজের মাকে সিজদা করতে বলতাম আর নবী কি বলছে জানেন নবী বলছে ধরো আমি নামাজ পড়ছি আল্লাহ রাসূল বলছে ধরো আমি নামাজ পড়ছি পাশ থেকে যদি আমার মা আমাকে ডাকে মোহাম্মদ এখানে এসো আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মার ডাকে সাড়া দেব তো আল্লাহ পাক মায়ের কত বড় মর্তবা দিয়েছে আর নবী কতটা মাকে সম্মান করেছে এখানে বহু মানুষ আছে যাদের মা নেই আমার কবি তানারও মা নেই তো তিনি শেষ কথায় তানার মাকে যখন গোসল করিয়ে কাঠের খাটের উপরে তুলেছে তখন বলছে সেই সময়টাকে উদ্দেশ্য করে কবি লিখছে শোনো কাঠের খাটে মা গো কাঠের খাটে মা গো তুমি ঘুমিয়ে কেন আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো কাঠের খাটে মা গো তুমি ঘুমিয়ে কেন আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো তুমি বিনে মা গো আমার বুক ফেটে যায় তুমি বিনে মা গো আমার বুক ফেটে যায় তোমার মতো মা জননী পাবো গো কোথায় আমি তোমার মতো মা জননী পাবো গো কোথায় তাই কে ডাকবে আমায় খোকা বলে ও গো আমার মা কে জড়িয়ে ধরে করবে আদর ও গো আমার মা কে ডাকবে আমায় খোকা বলে ও গো আমার মা কে জড়িয়ে ধরে করবে আদর ও গো আমার মা তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না মোর মা জননী ছেড়ে
কামরু জামানের দুনিয়া লুটে যায়, বুক ফেটে যায়, সুখ শান্তি উঠে যায়, বুক ফেটে যায়, মাগো শান্তি উঠে যায়। তোমার পায়ে পেয়েছি মা জান্নাতের ওই সুখ, সারাদিন সূরা ইয়াসিন পড়েছে যে মন। আসসালামু আলাইকুম।